হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিজ রেসিপি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে অ্যাপেল সিডার ভিনেগার। এটি আমরা যারা ডায়েট করি তারা প্রত্যেকেই ইউজ করি কম বেশি। তো এটি আসলে অর্গানিক ওয়েতে কিভাবে করা যায় আমি সেই প্রসেসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ অ্যাপেলগুলো একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। এবং আমি নিয়েছি চিনি। এখানে প্রতিটি অ্যাপেলের জন্য 1 চা চামচ পরিমাণ চিনি লাগবে, সেই অনুযায়ী আমি মেপে আর কি করব। তো আমি আপনাদের সাথে টোটালটি শেয়ার করব। তো চলুন চলে যাই কিভাবে আমরা এটিকে কাটবো, কিভাবে কি প্রসেস করব, এটা এখানে চলে যাচ্ছি। অ্যাপেলগুলো আমি 2 টুকরো করে নিলাম অ্যাপেলটাকে। তো আমি অ্যাপেলের বিচি এবং অ্যাপেলের যে মাথার সাইডে ডাটা থাকে কোনোটি ফেলবো না, টোটালটাই আমি নিব। অ্যাপেলগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। টোটালি আমি একটি জারের জন্য এই সাইজ করে 5টি অ্যাপেল কেটে নিলাম। এখন আমি সুগারটা অ্যাড করব। সুগার অ্যাড করার জন্য যেহেতু আমি 5টি অ্যাপেল নিয়েছি, তাহলে আমি 5 চা চামচ চিনি এখানে দিব। 1 2 3 4 5 চামচ চিনি দিয়ে দিলাম। এখন এর সাথে পানি দিব। আমি অল্প একটু পানি দিয়ে এটাকে মিক্সড করে নিব। তবে আমার জারে পানি দিতে হবে যে পর্যন্ত আমার অ্যাপেলগুলো ভিজে না যায়, অ্যাপেলগুলো ডুবু না হয়, সে পর্যন্ত আমাকে জারে পানি ঢালতে হবে। তো আমি আগে চিনিটা গলিয়ে নিচ্ছি। বাজারে যে অ্যাভেলেবেল চিনি পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন সেই চিনিটা অ্যাভয়েড করতে। যে চিনিটা একটু অর্গানিক ভালো সেই চিনিটা নেওয়ার চেষ্টা করবেন। চিনি যত সাদা হয় তত চিনিতে কেমিক্যাল বেশি দেওয়া থাকে, এটা আমরা সবাই বুঝতে পারি, জানি, তারপরেও খেতে হয় বাধ্য হয়ে। তবে একটু লাল চিনিটা যতটা আর কি লাল সম্ভব দেওয়া যায় সেভাবেই দিতে হবে। চিনিটা গলে গেছে। এ পর্যায়ে আমি এখন জারে চিনিটা ঢেলে দিব। চিনিটা ঢালা হয়ে গেল, চিনি দেওয়া পানিটা। এখন আমি নর্মাল পানিটা দিচ্ছি। এখানে পরিমাপটা আসলে বললে হবে না, কারণ আপনারা যে টাইপের জার নেবেন তার উপর পরিমাণটা পানি ডিপেন্ড করবে। তো সেজন্য আমি একটু জগ নিয়েছি। এই জগের মধ্যে যেহেতু পানি দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত অ্যাপেলগুলো ভিজে না যাচ্ছে, ডুবো না হচ্ছে। দেখতে পাচ্ছেন তো অ্যাপেলটা দেখা যায় পানিতে কিন্তু ভাসে, তাই অ্যাপেলটা প্রায় ডুবে গেছে। তারপর ওই যে দেখুন চামচ দিয়ে চেপে দিচ্ছি, বোঝা যাচ্ছে যে এখন পানিটা কিন্তু উপরে ওভার আছে। অ্যাপেলটা যেন নিচু হয়ে থাকে, মানে পানির নিচে থাকে, এজন্য আমি আলাদা একটা ছোট বাটি দিয়ে দিলাম। বাটিটা দিয়ে আমি একটু চেপে দিলাম যাতে করে অ্যাপেলগুলো পানির নিচে ডুবে থাকে। মুখ বেঁধে দিব, তবে আমি 1 মাসের জন্য এটিকে এভাবে রাখবো। তো আমি 1 সপ্তাহ পর এটিকে খুলে চেক করব যে এর উপরে কোনো ফাঙ্গাস পড়েছে কি না। এবং আমি চামচ দিয়ে একটু আপেলগুলোকে চেপে দিব যাতে করে অ্যাপেলের ভিতরের উপাদানগুলো টোটালি বের হয়ে যায়। এই পর্যায়ে আমি এটিকে 1 মাসের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 মাস পর। আমি এখন আমার জগের মুখটি খুলব। দেখতেই পাচ্ছেন অ্যাপেল থেকে কিন্তু অ্যাপেলের উপাদানগুলো বের হয়ে পানির কালার চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমি এখন
এটিকে একটু ভালোভাবে চেপে তারপর পানিটা আমি ছেঁকে নিব। আমি ছাকার জন্য নিয়ে নিয়েছি একটি বোল, তার মধ্যে নিলাম একটি স্টেইনার, তার উপর দিয়ে দিচ্ছি একটি সুতি কাপড়। আস্তে আস্তে এখন আমি টোটাল অ্যাপেলগুলোকে ছেঁকে নিব। চেষ্টা করবেন কাঠের প্লেন কিছু দিয়ে নাড়ার জন্য, তাহলে ভালো হয়। আমি এখন একটু চেপে দিচ্ছি। বাকি আপেলটুকু ঢেলে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে একটু চেপে চেপে বের করে নেব পানিগুলো। টোটালটা আমার বের হয়ে গেছে। এখন আমি আবার এটিকে একটি কাচের জারি, যে জারি ছিল সেই জারি আবার ঢেলে নিব। এখন আমি আবার একইভাবে একটি কাপড় দিয়ে আবার এটিকে ঢেকে রাখবো আরও 1 মাসের জন্য। রুম টেম্পারেচারে ফিরে আসছি 1 মাস পর। ফিরে এলাম 1 মাস পর। আমি মাঝখানে কিছুদিন পর পর আমি চেক করেছি, আমার উপরে কোনো ফাঙ্গাস পড়েনি এবং এই পর্যায়ে আমার কালারটাও একটু দেখুন ডিপ হয়ে গেছে। অরিজিনাল অ্যাপেল সিডার ভিনেগারের কালার চলে এসছে। তো আমাদের অ্যাপেল সিডার ভিনেগার রেডি হয়ে গেল। এখন এটি আমি একটি বোতলে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিব। রেখে আমি এটি সংরক্ষণ করব এবং এটা আমার যখন প্রয়োজন আমি তখন খাবো। এখন আর এটিকে ছাকতে হবে না। এখন আমি একটি বোতলে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার 100% অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার। এটি আমার বাসায় তৈরি করা, আর আমি আগে যেটি খেতাম এটি ব্র্যাক থেকে নেওয়া অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। এটি যেহেতু আমি প্রফেশনাল, মানে ওনাদের যেহেতু এটা বিজনেস, তো এখানে ভেজাল থাকলেও থাকতে পারে। তবে আমি যেটি বাসায় বানালাম এটি 100% অর্গানিক, এখানে ভেজাল থাকার কোনো সম্ভাবনাই নেই।
কারণ যেহেতু এটা আমি একদম নিজে হাতে তৈরি করেছি, সো এটি 100% অর্গানিক এবং নির্ভেজাল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কাজ করব। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস বক্সে জানাবেন, তাহলে আমি সেই সব ভিডিও নিয়ে কাজ করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।